আসসালামু আলাইকুম, ইটস মি নওরিন নকশি। ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিস ডেলি ব্লগ। আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আপনারা গেস করতে পারছেন এটা কী হবে। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস। চলেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি হাঁড়ি নেব, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল নেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। রান্না করতে যতটুকু লাগে পেঁয়াজ কুচি দিচ্ছি। ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে। লালচে না হওয়া পর্যন্ত এটা নাড়তে থাকবো। দেখেন লালচে হয়ে আসছে পেঁয়াজগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এরপর আবারও নাড়ব। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এর চুলার আঁচটা বাড়িয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো আছে। ভালোভাবে নাড়তে থাকবো। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলা যত বেশি কষানো হবে রান্নার গ্রেভিটা তত সুন্দর হবে। এরপরে যে এখানে আমি মুরগি ছোটো ছোটো টুকরো করে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন মুরগিটাকে মশলার সাথে ভালোভাবে মেশাবো। মুরগির মাংসটাকে ভালোভাবে কষাতে হবে যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। পাঁচ মিনিট মতো নাড়তে থাকবো। দেখেন মুরগিটা কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে। এরপর এই যে এখানে আমি মুগ ডাল ভালো মতো ভেজে ধুয়ে রেখেছি, এখন এটা দিয়ে দিব। মুরগিটাও কষানো হয়ে গেছে, আর মুগ ডালটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে হবে এখন, যেন নিচে লেগে না যায়। ভালোভাবে নাড়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলা, মুরগির গোশত এবং ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দেব। দেখেন আমার বরফ চলে আসছে। আবার নেড়ে দেখবো যে নিচে আবার লেগে যাচ্ছে কিনা। দেখেন আমার রান্না শেষ। এবার হচ্ছে পরিবেশনের পালা। সবাই আমার ভিডিওটিকে ভালোভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন এবং অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফুল ভিডিওটি না টেনে দেখবেন।